আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বগুড়া থেকে এই গাইবান্ধা সমিতি বাজারের পাশে মহিলা সমাবেশে কিছু কথা বলার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করতেছি। সবাই মনে মনে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন, যাকে সারা বিশ্বর জমিনে আলামিন বলে ঘোষণা করেছিলেন, সেই নবীর প্রতি হাজারো দরুদ ও সালাম। আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মা বোনেরা যারা আছেন, আমি যা কথা বলবো আপনারা মনে মনে বলবেন, কারণ মহিলাদের আওয়াজ হবে আস্তে, পুরুষের আওয়াজ হবে জোরে। তো পুরুষ মানুষ তো কয়েকজন আছে, কিন্তু মহিলারা যত আস্তে কোরআন শরীফ পড়বে তত সওয়াব পাবে, কারণ আলহামদুলিল্লাহ। আর পুরুষ মানুষ যত জোরে কোরআন শরীফ পড়বে তত সওয়াব বেশি হইবে। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের সামনে আজকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হুকুমের উপর কিছু আলোচনা করব। কেন আজকে আমরা মুসলমানের ধর্মের নাম হলো ইসলাম। ইকামতের দিন, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা। আর আপনারা শুনছেন যে আমি একই লোক 4 কণ্ঠে ওয়াজ করি, বক্তৃতা করি। এটা আপনারা আলোচনার মধ্যেই বুঝিয়ে নেবেন যে কোন কণ্ঠ কোন বক্তারে। আর যদি শুনতে চান ইশতেরা ভাবে, তাহলে সেই ওয়াজ হবে না, কিন্তু একটু অন্য সিস্টেম হয়ে যাবে। এই জন্য আলোচনার মধ্যেই আপনাদের বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো মুসলমানের ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের খুঁটি হলো 5টি। ইসলামের খুঁটি কয়টি? 5টি। প্রথম 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। এই 5টি। 2 নম্বর বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। সালাতের কথা, নামাজের কথা বলেন নাই, সালাত
আদায় করতে হবে। আকিমুস সালাত মানে নামাজকে কায়েম করা। আপনার পরিবারের মধ্যে 10 জন মুসলমান, 5 জন নামাজি, 5 জন বেনামাজি, এটাকে নামাজ কায়েম বলা হয় না। বাড়ির মধ্যে সবাই নামাজি, এটাকে নামাজ কায়েম বলা হয়। আল্লাহর নবী বলেছেন, ওরে দুনিয়ার সাহাবীরা, তোমরা যখন নামাজ কায়েম করবা, নামাজের মধ্যে 5টি কথা স্মরণ করে নামাজ কায়েম করবা। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য দৈনিক 5 বার করে আল্লাহর সঙ্গে মিরাজ কোন। আলহামদুলিল্লাহ। নামাজ মানে কি? মিরাজ। ও আমার বন্ধুগণ, আমরা যখন নামাজ দাঁড়াইব, আমরা মনে করব আল্লাহকে হাজির নাজির রেখে সিজদা করতেছি। সামনে আমার আল্লাহ। 2 নম্বর, ডানে হলো জান্নাত, বামে হলো জাহান্নাম, পিছে মুরা আজরাইল, পায়ের নিচে ফুলসিরাত। এই 5টি কথা স্মরণ করে আপনি আমি যদি নামাজ কায়েম করি, ও আমার বন্ধুগণ, এই নামাজ হবে আল্লাহর সঙ্গে মিরাজ, আল্লাহর সঙ্গে দিদার। আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, দান খয়রাত করব, সমস্ত ইবাদত করতে হবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মা বোনেরা, মানুষক দেখানোর জন্য ইবাদত করা চলবে না। আসেন, আল্লাহর হুকুম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে। দুনিয়াতে শান্তি, আখিরাতে হবে আমাদের জন্য, আপনাদের জন্য মুক্তি। আলহামদুলিল্লাহ। মা বোনেরা আমার, লক্ষ্য করে শোনেন, আল্লাহর হুকুম আরেকটা জিনিস, সেটা কি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমার মা বাবার খেজমত করবা। কার খেজমত করবে? বাবা মার খেজমত করতে হবে। আজকে অনেক মানুষ মা বাবাকে খেজমত করতে চায় না। বাবা মা যখন হয় বয়সে, তখন বাবা মা হয় বুড়া আর বুড়ি, শ্বশুর হয় আব্বার আম্মা। কি বল, ঠিক না? আব্বার আম্মা। কিন্তু মা বাবার খেজমতের কথা বলছেন আল্লাহ রাসূল সরকারে দো আলম জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মা বাবার খেজমত করবা। মা বাবার খেজমত কেমনি করতে হয় লক্ষ্য করে শোনেন। আল্লাহর নবীর জামানায় এক সাহাবী এসে বললেন, হুজুর, সাহাবী নবীকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, উত্তর হয়ে গেল। এবার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী বললেন, হুজুর, আমার বাড়ি পাহাড়ের গুহাতে, আমি আসতেছিলাম, আসতে শুনতে পারলাম চ্যাও চ্যাও শব্দ। আমি কি করলাম, শটপট শুরু করলাম। শটপট করতে দেখি সুন্দর একটা খেজুর গাছ। খেজুর গাছে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখি সুন্দর একটা পাখির ভাষা। হুজুর, আমি কি করলাম, খেজুর গাছে চললাম, চলে পাখির ভাষার মধ্যে হাত দিলাম। হাত দিয়ে দেখি সুন্দর 2টি পাখির বাচ্চা। তার মা ছিল না, কেউ ছিল না। কোথায় থেকে তার মা দৌড় দেয়, এসে চ্যাও করে যায়, আবার চ্যাও করে মাথাতে ঠোকর দিতে চায়, কিন্তু সাহস পায় না। হুজুর, আমি কি করলাম, জোর করে বাচ্চা 2টো নিলাম, নিয়ে ঝোলার মধ্যে করে নিয়ে বগলের তলে করে নিয়ে রাস্তার ভিতর দিয়ে আসতেছি। ওই পাখির মাটা আবার চেউ করে দৌড়ায়, আবার মাথাতে ঠোকর দিতে চায়, কিন্তু সাহস পায় না। সাহাবী বলে, আল্লাহর নবী গো, এই দৃশ্য থেকে পাখি টোপলা সহকারে আমি আপনার দরবারে এসেছি। এই যে পাখি টোপলা,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা ওই পাখি টুকরাটা আমার হাতে দাও। সাহাবী পাখি টুকরা বিশ্ব নবী আলামিন নবীর হাতে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মসজিদের মধ্যে মিম্বরে বৈশা পাখির মাথা হাত বোলায় কান্দে, ওরে পাখি রে তুমি বড় ভাগ্যবান, তোমার মা আছে তোমাকে জড়ায় ধরেছে। ওরে পাখি আমার মা নাই, কত কাফের বেঈমান রক্ত রক্ত করে দিল। এমনকি আমার চাচা আবু জেহেল মক্কার জমিনে গলায় রশি দিয়ে ছেঁচড়েছে। ও পাখি আমার যদি মা থাকতো আমার চাচা আবু জেহেল মারতে পারতো না। নাউজুবিল্লাহ। আবার মনে মনে বলুন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহর নবী পাখির উপর লক্ষ্য করে তামাম পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার সাহাবীরা তোমরা যেন কোনোদিন তোমার মা বাবাকে আঘাত করো না। তোমার মা বাবা যদি একবার শপথ করে কান্দে আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহর আরো থরথর করে কাঁপে। নাউজুবিল্লাহ। মা বাবার কাঁদনে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ওরে দুনিয়ার সাহাবীরা তোমরা যদি তোমার মা বাবার মুখে একবার হাসি ফুটাও, একবার মুখে হাসি ফুটাইতে পারো, হাসি দিতে পারো, ওই মা বাবার হাসির দরুনে আমার আল্লাহর জান্নাতের ফুল ফোটে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মায়ের শিবা বাবা শিবা বলেন মারহাবা। মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা খুশি আল্লাহ খুশি। ভাইরা আমার, মা বোনেরা আমার লক্ষ্য করে শুনবেন, মা বাবার দোয়া কবুল হয় কেমনি লক্ষ্য করে শোনে। মা বাবার দোয়া কবুল হয় কেমনি লক্ষ্য করে শোনেন। মা বাবার সঙ্গে যারা বেদ ব্যবহার করবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও বিরাট পাপী বান্দা হয়ে যাবে। মা বাবার সঙ্গে বেদ ব্যবহার করবেন না। দেখেন হযরতে মুসা পয়গম্বর একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি আপনার একটা নেক বান্দা দেখতে চাই, পরেশগার বান্দা দেখতে চাই। আল্লাহ বলল, মুসা তুমি যদি নেক বান্দা দেখতে চাও চলে যাও বাজারে। মুসা পয়গম্বর গেলেন বাজারে। বাজারে গেলেন, যা দেখেন একজন কসাই সাহেব সব গোস্ত বিক্রি করলো, কলজার ঝোপা বিক্রি করলেন না। ওই কসাই সাহেব কলজার ঝোপা নিয়ে চলছে বাড়ির দিকে। আল্লাহ ডাকতে বললেন, মুসা রে তুমি যাও ওই কসাই সাহেবের পিছে পিছে চলে যাও। মুসা পয়গম্বর পিছে পিছে যায়, কসাই সাহেব আগে আগে যায়। কি করে কলজার ঝোপা খেয়াল করে দেখি, লক্ষ্য করে দেখি মুসা পয়গম্বর তাকে খাসির কলজার টুকরোগুলো নিয়ে যায়। কসাই সাহেব ছোট ছোট করে কাটলো, টুকরো টুকরো করে কাটা নিচে হাত দিয়ে ঘুণ তৈরি করলেন। কলজার ঘুণ তৈরি করে একটা বাটিত করে নিয়ে কসাই সাহেব চলছে ল্যাপের মধ্যে বাড়িতে। ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন একজন বুড়ি মা শুয়ে আছে ল্যাপের মধ্যে। কসাই সাহেব ডাক দিয়ে বললেন, বুড়ি মা। হ্যাঁ, কসাই সাহেব ডাক দিয়ে বললেন, মা। এবার কলজার টুকরো তুলে দিলেন মুখে। বুড়ি মাকে কলজার টুকরো তুলে দিলেন। কলজার টুকরাগুলো খালেন। খেয়ে বললেন, বেটা এক গ্লাস পানি দাও। বেটা এক গ্লাস পানি দিল। পানিটা খাইয়া ল্যাপের মধ্যে থেকে বুড়ি মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান আমাকে আত্মসাৎ করে খাসি কলজা খাওয়াইলো। আল্লাহ আমার সন্তানকে হাসরের ময়দানে হযরত মুসার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিও। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর দরজায় দাঁড়িয়ে ছিল। হুক হুক করে কান্দতে কান্দতে বললেন, বুড়ি মা। কসাই সাহেব এইবার বুড়ি মা বললেন, কসাই রে ল্যাপের মধ্যে যে বুড়ি মা দোয়া করে
ওই বুড়িমা তোমার কে হয়? কষা সাহেব ডাক দেখো হুজুর, ওই কষা সাহেব ডাক দেখো হুজুর, এই বুড়িমার পেটে আমি ছিলাম। হুজুর গো, যতদিন পর্যন্ত আমার মা বাচ্চা আছে আমি মার খেদমত করে কবরে যাইতে চাই। আলহামদুলিল্লাহ, যতদিন পর্যন্ত মা বাচ্চা আছে ততদিন পর্যন্ত আমি মার খেদমত করতে চাই। কিতাবে প্রমাণ দেয়, যখন হাসর নাসর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কসাই সাহেবকে হযরত মুসা নবীর পয়গম্বরের সঙ্গে জান্নাতে ফয়সালা করবে। আলহামদুলিল্লাহ। এই জন্য বলি মা বোনেরা, ভাইরা আমার, মা বাবার তো কবুল হয়ে যায়, প্র্যাকটিক্যাল প্রমাণ বাস্তব পেয়ে গেলেন। আমার ভাইরা, মা বোনেরা আমার, লক্ষ্য করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনে আমল করবেন। আমলের জন্য কতগুলো বলতেছি। মা বাবার দোয়া কবুল হয় কেমনি? লক্ষ্য করে শোনেন। বগুড়া মোকামতলার পাশে একটা জলসা করতেছিলাম। এই জলসাতে একটি আল্লাহর বান্দা বয়সী লোক হাত ধরে হুহু করে কাঁদে উঠলেন। আমি বললাম বুড়িমা, আমি বললাম বাবাজি আপনি কান্দিন, ব্যাপারটা কি? করুণ সুরে কাঁদতেছেন, অকাতরে, ব্যাপার কি? বয়সী লোক কথা বলতে পারে না, ওই লোকটা কথা বলতে পারে না, হুকুক করে কান্দে উঠে বললেন, হুজুর গো, আজ থেকে কয়েকদিন আগেকার ঘটনা। লক্ষ্য করে শোনেন। বলে কি ঘটনা? বলি হুজুর, আমার মাকে, আমার স্ত্রীকে, আমি বয়সী লোক, আমার স্ত্রী বেঁচে আছে, আমার স্ত্রীকে আমার সন্তান মারছিলেন। আমার স্ত্রী বলছে, বেটা, ছিলেন নাম জহুরুল ইসলাম, যা জহুরুল, তুই জিহাদ আমাকে মারলি, তোর হাতখানা লুলা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন দেখা গেল ওই বয়স্ক লোক বলছে, হুজুর বিশ্বাস করুন, কয়েকদিন পর দেখা গেল ওই আমার ছেলের হাতে বল শক্তি নাই, নাউজুবিল্লাহ। আমি বললাম বাবাজি আমি কি করব বলেন? আমি দোয়া করব। কি দোয়া করব? বলে হুজুর আপনি খাস করে আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার স্ত্রীকে ভালো করে দেন এবং আমার ছেলেকে যেন আল্লাহ ভালো করে দেন, হিদায়াত নসিব করেন। আমার বন্ধুগণ, আমি বললাম আপনার স্ত্রীকে ডাক দেন। এবার তার এই বয়সী লোক মুরব্বী স্ত্রীকে ডাকলেন। আমি বললাম ভাই জরুর, তুমি তোমার হাতটা মার হাতে দাও। মার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে বলছি, ছেলেও কান্দে, মাও কান্দে। আমি বললাম চাচিমা, আপনার সন্তান জহুরুল ইসলামকে মাফ করে দেন। শুধু কাঁদতেছে, কিন্তু মাফ করলেন না, কাঁদতেছে। আমি বললাম মা, আপনার এই কথা মনে পড়ে আমার একটা হিস্ট্রি মনে পড়ে গেল। আমি বললাম জহুরুল মা, লক্ষ্য করে শোনো, আমি একটা কথা বলবো। এই কথা শোনার পরে আপনি যদি আপনার সন্তান জহুরুলকে মাফ না করেন, তাহলে আমি বুঝবো এইরকম নিষ্ঠুর মা আর আল্লাহর জমিনে নাই। আমি বললাম জহুরুল মা, আল্লাহর নবীর জামানায় এক সাহাবী ছিল, বিশিষ্ট সাহাবী, তার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু ডাক এসে গেল, সাহাবীরা বারবার কালেমা তালকিন দেয়, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুতে আলকামার মুখে কালেমা আসে না। সাহাবীরা হয়রান হয়ে গেল। সাহাবীরা নবীকে ডাকতে বললেন, নবীজি, আপনার সাহাবী আলকামার মুখে বারবার কালেমা পড়ায়, কিন্তু কালেমা মুখে আসে না। হুজুর, আপনি দয়া করে আলকামাকে কালেমা পড়ায় দেন। স্বয়ং আল্লাহর নবী সরকারে দো আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই মনে মনে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার নবী আসলেন, এসে বলছে সাহাবীরা
তোমরা একটু বসো। আলকামাকে বললেন আলকামাকে নিয়ে আসো। আলকামাকে নিয়ে আসা হলো। বলে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পড়ায় দিলেন, আলকামার মুখে কালেমা আসে না। এবার নবী ডাকতে বলল, সাহাবীরা তোমরা কিছু খড়ির জোগাড় করো। সাহাবীরা খড়ি জোগাড় করলে, খড়ি জোগাড় করিয়া এবার হযরত আলকামাকে খড়ির উপর শোয়াও। সাহাবীরা খড়ির উপর আলকামাকে শোয়াই দিলেন। এবার আল্লাহর নবী সাহাবী কোন বললেন, সাহাবীরা আলকামার মা চোখের সামনে খড়িতে আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দিলেন, ধাঁধা করে আগুন জ্বলে উঠছে। আল্লাহর নবী আলকামাকে মাকে ডাক দিয়ে বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে আলকামাকে মাফ না করে দাও, তোমার চোখের সামনে আমরা বত্তায় আলকামাকে পুরো ছাই করে দিব। নাউজুবিল্লাহ। যখন ধাঁধা করে জ্বলে উঠছে, এই সঙ্গে সঙ্গে আলকামার মা হুকু করে কান্দে ওঠে, বলে, হুজুর, আমি আমার আলকামাকে জীবনের মতো মাফ করে দিলাম। আপনি এমন দৃশ্য দেখালেন হুজুর, আমি আমার আলকামাকে জীবনের মতো মাফ করে দিলাম। হযরতে আলকামার মুখে কালেমা এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা আমার, যখন আমরা দেখেন যতক্ষণ পর্যন্ত আলকামাকে মাফ না করে দিলেন, ততক্ষণ পর্যন্ত আলকামার মুখে কালেমা এলো না। আমি বললাম, জরুলে মা, ও জরুলে মা, যতক্ষণ পর্যন্ত আলকামাকে মাফ না করলো, নবী আসে মুখে কালেমা পড়াতে পারলেন না। ও জরুলের মা, এই কথা শুনে কি তুমি তোমার সন্তান জরুকে মাফ করবা না? জরুল ইসলামের মা কান্দার কয়, হুজুর, আপনি এমন কথা শুনাইলেন, আমি আমার জরুকে জীবনের মতো মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। এই জন্য বলি বাজান গো, মা বাবাকে আঘাত করবেন না, মা বাবাকে আঘাত করবেন না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। মা বাবার পায়ে তলে হলো জান্নাত। মা বাবা পায়ে তলে কি? জান্নাত। অনেক বক্তৃতা করেন, মা বোনেরা তোমার স্বামীর খেদমত করো, স্বামীর পায়ের তলে জান্নাত। নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে এমন কোন জায়গায় নাই স্বামীর পায়ের তলে জান্নাত, কিন্তু হ্যাঁ আছে এক জায়গায় মা বাবার পায়ের তলে জান্নাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, আমি এই মহিলা সমাবেশে বলতে চাই, লক্ষ্য করে শোনেন, মনোযোগ দিয়ে শুনুন, আমল করবেন। মা বাবার সঙ্গে ব্যবহার করবেন না। মা বাবা খুশি, আল্লাহ খুশি, ওই মা বাবার পায়ে তলে জান্নাত। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মা বোনেরা আসতে বলেন, সওয়াব পেয়ে যাবেন। কেউ এই মাহফিলে যদি একবার সুবহানাল্লাহ পেশ করে, আলহামদুলিল্লাহ পেশ করে, এই সুবহানাল্লাহ পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিরাট বড় একটা ফলের গাছ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য যা কত বলবো আপনারা বলবেন, অবশ্যই সব এই জাযা আল্লাহ পাক দিয়ে দেবেন। একটু কালেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মওত কালে বুঝিতে পারিবা, মওত কালে বুঝিতে পারিবা, নবীর কালেমার কেমন গুণ। লা ইলাহা
ইল্লাল্লাহু বল রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ পাক এই যে আমি আপনাদের সামনে এত কিছু কথা বললাম, এর ভেতরে যদি ভুল ত্রুটি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন এবং আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহ যেন মাফ করেন। আপনাদেরকে আল্লাহ পাক এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের এই পাশে আমি এই গাইবান্ধায় ওই রাধাকৃষ্ণপুরেও জলসা করেছি, তারপরে আপনাদের সমিতি বাজারও দুইবার মাহফিল করলাম। তো যাই হোক, আমি আপনাদের এলাকা অনেক পরিচিত আছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আবার দেখা হবে। তা আজকে আমি একটু মহব্বতে দোয়া, আমরা দোয়ায় শরীক হচ্ছি, আপনারা সবাই দোয়ায় শরীক হবেন। আর কার দোয়া কবুল হবে বলা যায় না, এই জন্য আমরা দোয়ায় শরীক হব। আপনারা আমল করবেন। শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ 7 বার, ইনাস নবীর দোয়া 3 বার বলে সুতার দোয়া করবেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা করে শুনবেন। ইনশাআল্লাহ জিকির করতে করতে ঘুমায় যাবেন। সারা রাত জিকির করলে যে সব, সেই সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দেন। সবাইকে ইনশাআল্লাহ সুখে শান্তিতে রাখুক। এবং আমি মহিলাদের আপনাদের নিয়ে একটু দোয়ায় শরীক হচ্ছি। আপনারা সবাই একটু কোরআন খুলে খাস করে আমার জন্য দোয়া রাখবেন, কেন আমাদের আত্মীয় স্বজন অনেক কবরে গেছে। আমার একটা কলিজার টুকরা নিজের সন্তান ছিল, তিনিও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। গতবার রমজান মাসে, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে 10 তারিখে ইন্তেকাল করেছেন। আমার খাস করে আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন এবং আপনাদের বাবা মার জন্য আমার খাস করে দোয়া করব। আমাদের সকলের জন্য দোয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান নাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই হাতুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আল্লাহ তুমি মাওলা আমাদের সকলের হও জামিন। আমিন আমিন আল্লাহ আমিন। তুমি আল্লাহ হয়ে যাও সারা বিশ্বের মুসলমানদের জামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকে এই মাগরিব নামাজ পর আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার মানুষ, শুধু বগুড়া থেকে এসে আল্লাহ তোমার বান্দীদের সামনে হাত উঠাইয়া আমি গুনাহগার মানুষ আলোচনা করেছি, কিছু দোয়া দুরূদ পেশ করলাম। আল্লাহ হাদিয়া তোমার দরবারে কবুল করে নিয়া এর সব সকলের প্রথমে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে মদিনায় সব পৌঁছে দাও। আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ আমাদের আপন আপন বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন, আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন চলে গেছে কবরে। আল্লাহ ছেলে গেছে, বাবা মা গেছে, তুমি সকলের কবরে সব পৌঁছে দাও, কবুল করে নিয়া কবরে পৌঁছে দিয়া হাসর পর্যন্ত কবর জান্নাতে শান্তি দান করো। তাদের কবরে হাসর পর্যন্ত জান্নাতের খানা খাওয়া দাও, জান্নাতের পোশাক পরায় দাও। মাবুদ হাসরের ময়দানে আমাদের একই সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিও। মাবুদ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সবাইকে আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ যারা আমাদের সঙ্গে হাত উঠাই আমিন আমিন করছে, কারো সন্তান লেখাপড়া করে, আল্লাহ মাবুদ বেরেন শক্তি দিয়া তুমি তাদের এপিলাস পাইয়া আল্লাহ পরীক্ষায় রেজাল্ট ভালো করে দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করাইয়া এসএসসি পরীক্ষায় পাস করা দিয়া
আল্লাহ তুমি তাদের আল্লাহ বীরেন শক্তি দিয়া সরকারি চাকরিজীবী বানায় দিও। মাবুদ জানি না তুমি কার হাত দুখানা পছন্দ করো, মাবুদ রে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করিবে? কার কাছে হাত উঠাইব? মাবুদ তোমার ওই কুদরতি কামের দ্বারা আমাদের ফটোগুলো তুলিয়ে দাও। হাসরের ময়দানে আমাদের আল্লাহ তোমার ইতিমে নবীর সুপারিশ নসিব করে জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ পরিশেষে দোয়া করি, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান কবরে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তার কবর আজ মাফ করো, তার কবরে হাসর পর্যন্ত জান্নাতের খানা খাওয়ায় দাও, তার কবরে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ হাসর দিনে আমাদেরকে একই সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ আজকের এই মাহফিলটা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ হাসর পর্যন্ত এই মাহফিল এই আলোচনা আমার জন্য নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ আমি জান তোমার রাজি খুশি করার জন্য তোমার বান্দা বান্দীদের সামনে সঠিকভাবে আলোচনা করতে পারি সেরকম কণ্ঠ তৌফিক হিম্মত আমাকে দান করে দাও। সামনে যে কয়টা মাহফিল আছে আল্লাহ সঠিকভাবে মাহফিল করা তৌফিক দান করো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি জিদনি ইলমা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা হাসনি হিসাবা এসিরা রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি কালিমাতি তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা কথা বলি, আমি বিদেশ অনেক জায়গায় বলি, অনেক মাহফিলে বলে থাকি, মা বোনেরা আপনারা শুনেছেন 300 বার যদি কোন খোদা হাফেজ, একবার যদি কোন আল্লাহ হাফেজ, তাহলে এই আল্লাহ হাফেজ একবার করলে 300 বারের মতো সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যিনি যাবে তিনিও আল্লাহ হাফেজ, যিনি থাকবে তিনিও আল্লাহ হাফেজ। সবাই বলেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।